হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। এখন তো শীতকাল, আর গরমা গরম এরকম যদি এক বাটি স্যুপ পাওয়া যায় খুবই কম সময়ের মধ্যে, তাহলে কার না ভালো লাগে। তাহলে চলুন আজকের খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণে কিভাবে সুন্দর একটি স্যুপ বানিয়ে নেওয়া যায় সেটাই দেখিয়ে দিই আজকে। প্রথমেই লাগবে দুটো ডিম, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটা লাল একটা গ্রিন, আর নিয়েছি দুটো পেঁয়াজের কলি আর 4টে কলি রসুন নিয়েছি এখানে আমি। এগুলোকে সব এখন কেটে ছোট ছোট টুকরো করে নেব। এই যে আমি এখানে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কার পরিমাণটা আপনারা যে যার মতো দেখে নেবেন। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। সেই সঙ্গে কেটে রাখা রসুনের কুচিগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। রসুনটা খুব বেশি ফ্রাই করব না, যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে, ততটা পর্যন্তই এটাকে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কলি আর এখানে কাঁচা লঙ্কার কুচি। একটা কাঁচা লঙ্কা পেকে গেছিলো, লাল রং ধরে গেছে, ওটাকে আমি এখানে ইউজ করলাম দেখতে একটু ভালো লাগবে বলে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোর সঙ্গে। টমেটোটা যতক্ষণ না সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত, খুব বেশি সময় লাগবে না টমেটোটা সফট হতে। তো দেখুন একটা পর্যায়ে গিয়ে টমেটো এরকম নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর সেই সঙ্গে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটার সঙ্গে। সসে কিন্তু লবণ দেওয়া থাকে, তো লবণটা আপনারা একটু দেখে শুনে এখানে ইউজ করবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। সেই ফাঁকে দুটো ডিম আমি নিয়েছি, একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 চিমটি লবণও ব্যবহার করতে পারেন। এখন দেখুন জলটা ফুটে উঠেছে। এবার যে ডিমটাকে আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকেই এখন আমি এর উপরে ইউজ করব। ডিমটা একটু উঁচু থেকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আর কন্টিনিউ স্প্যাচুলাটা দিয়ে নেড়ে যাচ্ছি। তাহলে ডিমটা মোটা মোটা হবে না, খুবই পাতলা সুতোর মতো আকারে তৈরি হয়ে যাবে। তাতে দেখতেও অনেক ভালো লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। পুরো ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি আর দেখুন এই যে খুবই পাতলা পাতলা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সঙ্গে জল দিয়ে খুব পাতলা একটা স্যালারি তৈরি করে নিচ্ছি। এর নিচে যেন কোনো রকমের কোনো লাম্পস না থাকে, খুব ভালোভাবে চামচটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন স্যুপটা খুব ভালোভাবে ফুটে গেছে। যে কর্নফ্লাওয়ার স্যালারিটা তৈরি করলাম সেটাকেই এখন এর মধ্যে দিয়ে দেব আর কন্টিনিউ নাড়াচাড়া করে যাব, যাতে এক জায়গায় কর্নফ্লাওয়ারটা বসে না যায়। যদি আপনার কাছে স্যুপটা একটু পাতলা মনে হয় তাহলে আপনি আরও একটু কর্নফ্লাওয়ার এখানে যোগ করতে পারেন। আমি স্যুপটা একদম পাতলা না রেখে একটু ঠিক রেখেছি, এরকম স্যুপ খেতে আমার খুব ভালো লাগে। এখন উপর থেকে 1 চামচ আমি লেবুর রস দিয়ে দিলাম, তাতে করে ডিমের যে একটা আঁচটে গ্যাস থাকে সেই গ্যাসটা কিন্তু একেবারেই থাকবে না আর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো দেখুন 2 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিচ্ছি, নিলেই কিন্তু আমাদের স্যুপটা রেডি হয়ে যাবে। যাতে বসে না যায় সেই জন্য আমি কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। এখন স্যুপটা আমাদের রেডি, সার্ভ করে দেবো এবার।
কার কাছে কেমন লেগেছে রেসিপিটি জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আসলে শীতের দিনে গরমাগরম স্যুপ খেতে কিন্তু সবারই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আপনাদের কার কেমন লাগে জানাবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।